জিন্দেগি আল্লাহর কাছে মাপ চান, আর একটা লোক একটা ভুল আপনার কাছে করছিল, তার একটা খারাপ দিক আপনার কাছে রাখছিল, ওইটাকে অন্তরের মধ্যে ঢুকায়া মার্কেটিং করে আশপাশের 10 জনকে তার সাথে সম্পৃক্ত করে আপনি মনে করছেন বিরাট আমার সামাজিক স্ট্যাটাস হয়ে গেছে, অথচ আল্লাহর কাছে আমি পুরা জীবনের ক্ষমা চাচ্ছি। সহজ নয়। নবীজি বলতেছেন এই জন্য ইন্নামা সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাস, তুমি বুঝো, খারাপ ত্যাগ করো, পাপাচার ত্যাগ করো, অন্যায় ত্যাগ করো, ওইটাই মূলত সিয়াম। আল্লাহ তো তোমার না খাওয়াটাকে একটা প্ল্যানিং এর অংশের মধ্যে রেখেছেন, কিন্তু বাকি দায়িত্ব কি দিয়েছেন? চোখ পবিত্র করে ফেলো, কান পবিত্র করে ফেলো, অন্তর পরিষ্কার করে ফেলো, তোমার পা খারাপ পথে যায় না, হাত খারাপ পথে ধরে না, মুখ মিথ্যা গীবত গিল্লা করে না, পরনিন্দা করে না, সামনে একরকম হাসি দাও, পিছনে আরেক রকম মুনাফিকি চরিত্র, না তুমি এইটা করো না। এইগুলা ত্যাগ করার নাম সিয়াম। এগুলা ত্যাগ করার নাম কি? এগুলা ত্যাগ করার নাম কি? আর এইগুলা সহ থাকার নাম কি? না খায় থাকা। বলেন, না খায় থাকা। এইগুলো সহ এইটা আপনার জন্য না খায়, এর থেকে আপনার খাওয়া ভালো। হুদা মিশা যেটার দ্বারা কোনো লাভ নাই, আপনি কষ্ট করতেছেন কি মনে করে প্রিয় ভাইরা? আপনার তো দরকার নেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি রমাদানের সিয়াম রাখে ঈমানের সাথে, বিশ্বাস না থাকলে কেউ রোজা রাখে? বিশ্বাস আছে আমাদের, ইহতিসাবান, ইহতিসাবের সাথে। আল্লাহ নবী বলছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার জন্মের পরে বুঝ হওয়ার পরে ফেরেশতা যখন থেকে ডান কাদার বাম কাদের আমলনামা লিখতে শুরু করেছে, সে যদি ঈমানের সাথে বুঝে রোজা রাখে, প্রথম রোজার দিনেই আল্লাহ তার আমলনামার যত গুনাহ আছে সব মুছে দিবেন। সুবহানাল্লাহ। মা তাকাদ্দামা মিন যামবিহি, যত গুনাহ আছে সব মুছে দিবেন আল্লাহ। কি শর্ত? দুইটা, ঈমান আর ইহতিসাব। ঈমান আছে বলেই তো রোজা রাখে। ইহতিসাব মানে কি? বুঝে বুঝে বিশ্বাসের সাথে হিসাব করে। চাঁদ উঠলো, রোজার সকালবেলা উঠলাম, খাইলাম, তারপরে রোজা রাখলাম, ইফতার করলাম, র্যান্ডম, এরকম না। ইহতিসাব মানে কি? বিশ্বাসের সাথে রব্বুল আলামিন যে দায়িত্ব দিয়েছেন, ওই দায়িত্ব আমানতের সাথে পূর্ণ করে। আল্লাহ আপনাকে একটা বাউন্ডারি ওয়াল দিচ্ছেন, বান্দা এইটা আমার বাউন্ডারি, এর বাহিরে তুমি যাবা না, মিথ্যা তুমি বলতে পারো না, তুমি গীবত গিল্লা করতে পারো না, বান্দার হক নষ্ট করতে পারো না, বোনের হক মেরে খেতে পারো না। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য চোখের যে বিধান দিয়েছেন এর বাহিরে তুমি দেখতে পারো না, কানকে যে পর্যন্ত এর বাহিরে নিতে পারো না, অন্তরকে চিন্তার একটা ব্যারিয়ার দেওয়া হয়েছে, ইচ্ছাকৃতভাবে অন্তরকে এরকম জঘন্য চিন্তার মধ্যে তুমি ফেলতে পারো না। আল্লাহ বলছেন এইটার মধ্যে থেকে তুমি যদি হিসাব করে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসের সাথে একটা রোজা রাখো, কেবল প্রথম রমাদানে, আল্লাহ তোমার আমলনামায় যত গুনাহ আছে সব মুছে দিবেন। সুবহানাল্লাহ।